আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহনগুলা। আমি আজকে আমার এক বাতিজার নাম হচ্ছে সাইফুল। ওর বয়স হয়েছে 18। গত কত 6 মাস হয়েছে না মামা? 6 মাস আগে আমার কাছে অ্যালার্জি নিয়ে চিকিৎসার জন্য আসছিল। তা আমি ওর বাইকনার সমস্যা ছিল, কন্টিনিউ সর্দি থাকতো, ঠান্ডা লেগেই থাকতো এবং চোখ অ্যালার্জির কারণে চোখটা লাল হয়ে যাইতো। চোখ লাল হইতো, চোখটা চুলকাইতো। এই সমস্যাগুলা নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ সাইফুলের চিকিৎসা দেওয়ার পরে এখন আর এই চোখটা লাল হয় না, আর অ্যালার্জির সমস্যাটা এখনটা আর নাই। এই জন্য আমার বাতিজার কাছ থেকে এই তথ্যগুলা নিচ্ছি। আমি বাতিজারে সেই সময় বলছিলাম যে ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম এগুলা না খাওয়ার জন্য, এবং মিষ্টি জাতীয় খাবার, সকল প্রকার মিষ্টি জাতীয় খাবার একেবারে 6 মাসের জন্য নিষেধ করছি। এবং সিনথেটিক ফুড, জিওমো ফুড, রং ফুড, কেমিক্যাল ফুড, যে খাবারগুলা খাইলে মানুষের বডিতে ইনফ্লামেশন হয় এবং বডিটা অ্যাসিডিক হয়, আর যে খাবার খাইলে মানুষের গাট ফ্লোরাটা নষ্ট হয়, এই খাবারগুলা আমি বাতিজারে নিষেধ করছি। এখন বাতিজার কাছ থেকে আমি সাক্ষাৎকারটা নিচ্ছি, এই জন্য তো আমি বাতিজারে দিচ্ছি। নাও তোমার ধরে তুমি তোমার মতো বলো। আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুল, বদরপুর 6 নং ওয়ার্ড আমার বাড়ি। স্যারের কাছ থেকে ওষুধ নিয়েছি আরো দীর্ঘ 6 মাস আগে। আমার সমস্যাটা কি কি ছিল? সমস্যা ছিল ঠান্ডা। ঠান্ডা ছিল, কন্টিনিউ লাগিয়ে যেতে থাকতো। ঠান্ডা কন্টিনিউ লাগা ছিল। আর চোখ লাল হয়ে যেত, চোখের ভিতরে চুলকাইতো। পরে স্যারে নিষেধ করছে ব্রয়লারের মুরগি খাবার, ব্রয়লারের ডিম, তারপর হইলো মিষ্টি জাতীয় খাবার, সকল প্রকার মিষ্টি আর বাহিরের খাবারটা। বাইরের খাবার গুলারি। আলহামদুলিল্লাহ এখন তুমি আলহামদুলিল্লাহ চিকিৎসা আমি নেওয়ার পরে কি অবস্থা? সুস্থ, আমি এখন সুস্থ। আলহামদুলিল্লাহ জি সুস্থ। আলহামদুলিল্লাহ। তো আমার বাতিজারে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসলে এই তথ্যগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ন্যাচারাল চিকিৎসা দিই, যে ন্যাচারাল চিকিৎসায় যে অনেকে আমরা বলি যে অ্যালার্জি ভালো হয় না, এটা হচ্ছে ভুল তথ্য। যে কোনো রোগে আল্লাহ দেয় এবং আল্লাহ প্রত্যেকটা রোগকে আল্লাহ সুস্থ করে। আমরা যদি লাইফ স্টাইল, ঘুম, ভালো খাবার, মেডিটেশন, ইয়োগা এবং নিয়মগুলো যদি ফলো করি ওষুধের সাথে সাথে, ইনশাল্লাহ মানুষের রোগ ভালো হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার এই কথাগুলা থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে আমার চ্যানেলটা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।